আজ আমরা কথা বলবো কিভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায়। এই ৮টা কৌশল তোমাকে দেবে ইনার পিস আর আত্মবিশ্বাস। বন্ধুরা, আমাদের মস্তিষ্ক যখন ঠিকভাবে কাজ করে তখনই আমরা পরিষ্কারভাবে চিন্তা করতে পারি, আর তখনই আমরা জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হই। এবং যদি জীবনে বড় সিদ্ধান্ত নিতে হয়, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়, তাহলে মানসিকভাবে শক্ত হওয়া ভীষণ জরুরি হয়ে যায়। এটা তো নয় যে জীবনের প্রতিটি মুহূর্তই ভালো যাবে আর তুমি সব সময় খুশি থাকবে। কখনো কখনো এমন সময়ও আসবে যখন তোমাকে বড় বড় সমস্যার মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে অনেক সময় মানুষ বারবার লড়তে লড়তে প্রায় ক্লান্তই হয়ে পড়ে এবং হাল ছেড়ে দিতে শুরু করে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম শেষ পর্যন্ত দেখো, কারণ একবার এক বৌদ্ধ গুরু আশ্রমে তার শিষ্যদের মন নিয়ে কিছু কথা বলছিলেন। গুরু বলছিলেন, মানুষের মনে কখনো ভালো চিন্তা আসে, আবার কখনো খারাপ চিন্তাও আসে। যখন ভালো ভাবনা জন্মায় তখন মানুষ ভালো এবং কল্যাণকর কাজের কথা ভাবে, আর যখন নেতিবাচক চিন্তা জন্মায় তখন তা তাকে পতনের দিকে নিয়ে যায়। তখনই তাদের মধ্যে রাজবন্ত নামে এক শিষ্য উঠে দাঁড়ায় এবং গুরুদেবকে জিজ্ঞেস করে, হে গুরুদেব, এমন কোনো উপায় কি আছে যাতে আমরা আমাদের মনকে শক্তিশালী করতে পারি এবং নিজেকে মানসিকভাবে শক্ত বানাতে পারি? গুরু বললেন, নিশ্চয় আছে, বলবো। তবে তার আগে আমি মন সম্পর্কে কিছু কথা বলছি, তোমরা সেগুলো মন দিয়ে শোনো। তারপর আমি বলবো কিভাবে মানসিকভাবে শক্ত হতে হয়। তখন তোমরা বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে। গুরু বলেন, যখনই আমরা কিছু ভাবি, সেই চিন্তাটি প্রথমে আমাদের মনে জন্ম নেয়। তারপর সেই অনুযায়ী আমাদের পুরো শরীর কাজ করতে শুরু করে। ধরো, তুমি যদি দুঃখের কথা ভাবো, তাহলে তোমার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, তোমার শক্তি কমতে থাকে। কিন্তু যদি তুমি উৎসাহজনক কিছু ভাবো, তাহলে তোমার শরীরে অসীম শক্তি প্রবাহিত হতে থাকে। তুমি নিজেই বুঝতে পারবে, যখন তুমি খুশি থাকো তখন শরীর ভরপুর শক্তিতে ভরে যায়। তোমার প্রতিটি অংশ যেন জেগে ওঠে, কারণ তুমি ইতিবাচক চিন্তা করেছিলে। শরীর একই থাকে, কিন্তু যখন তুমি দুঃখী হও তখন শরীর একেবারে শক্তিহীন হয়ে পড়ে। কিন্তু যখন চিন্তা শক্তিশালী হয় তখন শরীরও প্রাণবন্ত হয়ে ওঠে। অর্থাৎ আমাদের শরীরের কাজকর্ম পুরোপুরি নির্ভর করে আমাদের মনের চিন্তার উপর। এখন তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবে। এবার আমি বলবো কিভাবে মানসিকভাবে শক্ত হওয়া যায়। গুরু বলেন, আমি তোমাদেরকে ৮টি উপায় বলবো। যদি তোমরা সেগুলো মনে রাখো এবং সেভাবে চিন্তা করো, তাহলে তোমাদের শরীরও সে অনুযায়ী কাজ করবে। যেমন আমি আগে বলেছি, দুঃখে শরীর দুর্বল হয়ে পড়ে, আর যখন তুমি খুশি হও, ভালো চিন্তা করো, তখন শরীর শক্তিতে ভরে ওঠে। এর মানে যদি আমরা সেই ৮টি নিয়ম জানি এবং সেগুলো ভাবি, তাহলে শরীরও শক্তিশালী হবে। অর্থাৎ আমরা মানসিকভাবে শক্ত হয়ে উঠব। এবং যখন তুমি মানসিকভাবে শক্ত হবে, তখন কঠিন পরিস্থিতির মোকাবিলা সহজ হয়ে যাবে। গুরু বলেন, প্রথম নিয়ম হলো, যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। গুরু বলেন, বলো তো, সূর্য কোন দিকে ওঠে? সবাই একসাথে বলল, পূর্ব দিকে। গুরু বললেন, যদি আমি বলি সূর্য পশ্চিমে উঠবে, তাহলে কি উঠবে? সবাই বলল, না, সেটা অসম্ভব, সূর্য তো পূর্বেই ওঠে, আমরা তার জায়গা পরিবর্তন করতে পারি না। গুরু বললেন, ধরো বৃষ্টি হচ্ছে, আমি যদি বলি বৃষ্টি বন্ধ হয়ে যাও, তাহলে কি আমার কথায় বৃষ্টি থেমে যাবে? শিষ্যরা বলল, না, সেটা প্রকৃতির উপর নির্ভর করে, আবহাওয়া বদলালে তবেই বৃষ্টি থামবে। গুরু আবার বললেন, যদি শীতে গরম পড়তে বলি, সেটা কি সম্ভব? শিষ্যরা বলল, না, এটা কখনোই সম্ভব নয়, ঋতু পরিবর্তন প্রকৃতির নিয়ম, আমাদের হাতে নেই। গুরু বললেন, ঠিক তেমনই, যা আমাদের নিয়ন্ত্রণে নেই, যা ইতিমধ্যে ঘটে গেছে, যদি আমরা তা নিয়ে বারবার চিন্তা করি, তাহলে কি আমরা অতীত বদলাতে পারবো? শিষ্যরা বলল, না, কখনোই না।
গুরু বললেন, তাহলে অতীত নিয়ে ভাবলে তুমি কেবল কষ্টই পাবে। তাই যা হয়ে গেছে তা ভুলে যাওয়ার চেষ্টা করো। এর একমাত্র উপায় হলো ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া। গুরু বলেন, দ্বিতীয় নিয়ম হলো ধ্যানের অভ্যাস গড়ে তোলা। তিনি বলেন, যখন গৌতম বুদ্ধ সত্যের খোঁজে বেরিয়েছিলেন, তখন তিনি অনেক রকম আচার অনুষ্ঠান করেছিলেন, কিন্তু তাতে তিনি বিশেষ কিছু লাভ করতে পারেননি। বরং তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তবুও তিনি সত্য খুঁজে পাননি। তার গুরুদের দেওয়া পদ্ধতিগুলো কাজ করেনি। শেষে তিনি নিজেই ধ্যানে বসেন। গভীর ধ্যানে গিয়ে তিনি সব উপলব্ধি করতে শুরু করেন। ধ্যানের মাধ্যমে তিনি নিজের চিন্তাকে জয় করেন। তিনি সব প্রলোভনকে পরাজিত করেন। তিনি সমস্ত অনুভূতিকে নিয়ন্ত্রণে আনেন। এবং এটা সম্ভব হয় কারণ তিনি গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। ধ্যান মন ও মস্তিষ্ককে শান্ত করে। ফলে আমরা যে কোনো বিষয়ে মনোযোগ ধরে রাখতে পারি। মস্তিষ্ক অযথা এদিক সেদিক ঘোরে না। আমরা বিষয়গুলো পরিষ্কারভাবে বুঝতে পারি। ধ্যান এমন একটি পদ্ধতি যা মনকে শক্তিশালী করে। বৌদ্ধ ভিক্ষুরা ধ্যানকে সবচেয়ে গুরুত্ব দেন। তারা ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে থাকেন। ফলে তাদের মন সম্পূর্ণ শান্ত থাকে। যার মন শান্ত, সে ভালোভাবে চিন্তা করতে পারে, অর্থাৎ সে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। ধ্যানের মাধ্যমে কামনা বাসনাও নিয়ন্ত্রণে থাকে। তুমি নিজের ইচ্ছে মতো সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো। গুরু বলেন, তৃতীয় নিয়ম হলো কারোর থেকে বেশি আশা না করা। তিনি বলেন, তুমি নিজের ইচ্ছায় জন্ম নিয়েছো, কিন্তু জন্মের পর মানুষ সব ভুলে যায়। সে বুঝতে পারে না কেন জন্মেছে। সে নানা আকাঙ্ক্ষায় জড়িয়ে পড়ে। মায়া মোহ তাকে কষ্ট দেয়। সে নিজেকে চিনতেই পারে না। সে নিজেকে হারিয়ে ফেলে এবং অন্যদের থেকে অনেক আশা করতে শুরু করে, এবং প্রত্যাশাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যার থেকে বেশি আশা রাখবে, সেখান থেকে বেশি কষ্ট পাবে। কারণ আশা ভাঙলে কষ্ট হয়। যার উপর ভরসা করেছিলে, সে না রাখলে দুঃখ বাড়ে। তাই কারো উপর বেশি নির্ভর করো না। এক শিষ্য প্রশ্ন করল, তাহলে আশা ছাড়া কি বাঁচা যায়? আমাদের তো লক্ষ্য থাকে, আমাদের স্বপ্ন থাকে, সেগুলো ছাড়া এগোনো যায় না। গুরু বললেন, নিজের উন্নতির ইচ্ছা থাকা ভালো, কিন্তু সেটা নিজের জন্য হওয়া উচিত, অন্যের উপর নির্ভর করে নয়। যদি ভাবো কেউ সব সময় তোমার পাশে থাকবে, তাহলে সেটাই ভুল। এতে আসক্তি বাড়ে। নিজের উপর বিশ্বাস রাখো। অন্যের উপর বেশি আশা রাখলে শুধুই কষ্ট পাবে। অনেক সময় বাবা মা তাদের অপূর্ণ স্বপ্ন সন্তানদের উপর চাপিয়ে দেয়। সন্তানদের সে অনুযায়ী চলতে বাধ্য করে। এটা ঠিক নয়। সন্তানদেরও স্বাধীনতা দিতে হবে। গুরু বলেন, চতুর্থ নিয়ম হলো ব্যর্থতাকে ভয় না পাওয়া। তিনি বলেন, ভয় তোমাকে দুর্বল করে। যার ভয় বেশি, সে সফল হতে পারে না। ভয় আত্মবিশ্বাস কমিয়ে দেয়। ফলে লক্ষ্য অর্জন কঠিন হয়ে যায়। এই ভয়ই ব্যর্থতার দিকে নিয়ে যায়। তাই লক্ষ্য পূরণে এগোলে সন্দেহ রেখো না। নেতিবাচক চিন্তা পুরোপুরি বাদ দিয়ে দাও। এগুলোই তো ভয়ে জন্ম দেয়। ভয় বাড়লে অস্থিরতা বাড়ে, ঘুম নষ্ট হয়, মন অশান্ত হয়, কারণ তুমি ব্যর্থতার কথা ভাবছো। তাই লক্ষ্য পানে এগিয়ে যাও, শুধু কাজের দিকে মন দাও, তাহলেই ভয় দূর হবে। আর ভয় না থাকলে সফলতা আসবেই। গুরু বলেন, পঞ্চম নিয়ম হলো নিজেকে দোষারোপ না করা। তিনি বলেন, যত সংগ্রাম করবে ততই শক্তিশালী হবে, আর শক্তিশালী হলে যোগ্যতাও বাড়বে। ব্যর্থ হলেও নিজেকে দোষ দিও না, এটা তোমাকে দুর্বল করবে। নিজেকে দোষ দিলে চিন্তা শক্তি কমে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়। তাই নিজেকে কখনো ছোট করো না। যদি কিছু না হয়, তাতে তুমি ব্যর্থ নও। ধরো একটা এক্সাম্পল, গাছে কে উঠবে, হাতি নাকি বানর? সবাই বলল, নিশ্চয়ই বানর উঠবে। তাহলে হাতি কি ব্যর্থ? না, কারণ সেটাই তার কাজ নয়। প্রত্যেকের একটা আলাদা আলাদা দক্ষতা আছে। নিজের শক্তি বুঝে কাজ করো, তাহলে সফল হবে। গুরু বলেন, ষষ্ঠ নিয়ম হলো শক্তি নষ্ট না করা। ভুল কাজে শক্তি ব্যয় করো না। শক্তি নষ্ট করলে ক্ষতি হবে। তাই নিজের লক্ষ্যর দিকে শক্তি ব্যবহার করো।
পুরো শক্তি দিয়ে কাজ করলে সফলতা আসবে, না হলে শক্তি ছড়িয়ে যাবে, তখন লক্ষ্য পূরণ হবে না। গুরু বলেন, সপ্তম নিয়ম হলো সবার কথা শোনো, কিন্তু নিজের মতো চলো। প্রথমে নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করো, তারপর সে অনুযায়ী কাজ করো। লোকেরা অনেক কিছু বলবে, তাদের কথায় চলবে না। নিজেকে সবচেয়ে ভালো তুমিই চেনো। তোমার থেকে তোমাকে আর কে চেনে? তোমার ক্ষমতা তোমার জানা, তাই নিজের মতো কাজ করো। নিজের ভেতরের কণ্ঠস্বর শোনো, তাহলে এগোতে পারবে। অনেকে নিজের ক্ষমতা বোঝে না, অন্যদের অনুসরণ করে সময় নষ্ট করে, এতে লক্ষ্য অর্জন হয় না। নিজেকে চিনতে হবে, এই শরীর, এই মন তোমার। ক্ষমতা বাড়ানোর চেষ্টা করো, নিজের অনুভূতিকে গুরুত্ব দাও, তাহলেই এগোতে পারবে। গুরু বলেন, অষ্টম নিয়ম হলো কম কথা বলা এবং কাজে মন দেওয়া। যারা বেশি কথা বলে তারা শক্তি নষ্ট করে, তারা কম চিন্তা করে, কারণ সময় নষ্ট হয় কথায়। যারা কম কথা বলে তারা বেশি ভাবতে পারে, গভীরভাবে চিন্তা করলে নতুন ধারণা আসে, সে চিন্তায় সফলতা আনে। গুরু বলেন, প্রশ্ন করলে আগে ভাবো, তাড়াহুড়ো করে উত্তর দিও না। যারা মনোযোগ দেয় না তারা ভুল করে, কারণ তারা শুনছে না। যারা মন দিয়ে শোনে তারা সঠিক উত্তর দেয়। তাই কম কথা বলার অভ্যাস করো, তাহলে চিন্তা শক্তি বাড়বে, সমস্যার সমাধান সহজ হবে এবং শক্তিও বাঁচবে। সেই শক্তি কাজে লাগাও। গুরু বলেন, এই ছিল ৮টি নিয়ম। যদি এগুলো মেনে চলো, তাহলে মানসিকভাবে শক্তিশালী হবে। কোনো সমস্যা তোমাকে আটকাতে পারবে না, সব বাধা মোকাবিলা করতে পারবে। সব শিষ্য গুরুদেবকে প্রণাম করলো, তারা বুঝতে পারলো এই শিক্ষার মূল্য এবং আশ্রমে ফিরে গেল। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছো। ভালো লাগলে শেয়ার করো, হেলদি মোটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করো।